মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যদের সাথে বৈঠক। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, কোন দল রাজনৈতিকভাবে দোষী বা নিষিদ্ধ থাকলে নির্বাচন করতে পারবে না এবং তাদের প্রতীক স্থগিত থাকবে। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের রায়। ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা চলছে। উৎসবমুখর ক্যাম্পাস। চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয় তাকে, আর মুক্তি দেওয়া হয় ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর। অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব বিবাদীর খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে কাল। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করলেন ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী মাহবুবুল আলম হাওলাদার। রাজনৈতিক উস্কানিতে নারীরা সব ক্ষেত্রেই আক্রমণের শিকার, অভিযোগ নারী নেত্রীদের। তারা বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে নারী বিদ্বেষী রাজনৈতিক দল বা প্রার্থীকে আগামী নির্বাচনে বর্জন করতে হবে। ইউনিয়ন ব্যাংক থেকে ২৮,০০০ কোটি টাকা এস আলম গ্রুপ নিয়েছে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমদ। খেলাপি ঋণের কারণে সক্ষমতা হারিয়েছে ব্যাংকটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে টানা ২ দিনের সংঘর্ষের ঘটনায় মামলার পর ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টানা তৃতীয় দিনের মতো কক্সবাজারের বাঁকখালী নদী দখল ও ভরাট করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন, দখলদারদের বাধা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনহেসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসী বিরোধী অভিযানে ৪ শতাধিক বাংলাদেশি আটক। ভয় দেখিয়ে অপ্রতিরোধ্য চীনকে কাবু করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর আত্মসমর্পণের ৮০তম বার্ষিকীতে বেইজিংয়ে এ বর্ণাঢ্য সামরিক মহড়া। চীনের কুচকাওয়াজে রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান সহ শত্রু দেশের নেতাদের উপস্থিতিতে হুমকি মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া কাপের আগে প্রতিপক্ষদের কঠিন চ্যালেঞ্জ জানিয়ে রাখছে আফগানিস্তান। ত্রিদেশীয় টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানরা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার দাপট দেখিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান নুহা সুমায়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।